الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون
পাকের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আপনি আমাকে আজকের হিজরি একটা নতুন বছর 1446 সালের প্রথম মাস মাহে মুহররমের আজকে দ্বিতীয় জুমায় আসার মতো আল্লাহ পাক আপনি আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার পরেও অনেক মানুষ আপনি আমার চেয়ে বয়সে কম বেঁচে আছে এই দলতে, কিন্তু অসুস্থতার কারণে আজকের এই বরকত রহমত মাস, আল্লাহর কাছে বড় সম্মানিত মাস মাহে মুহররমের এই জমায় হাজিরা দেওয়ার তার সুযোগ হয় নাই। আল্লাহ পাক বাঁচায়ও রাখছেন, সাথে সাথে সুস্থ রাখছেন। হ্যাঁ, বাঁচায়ও রাখছেন, সাথে সাথে সুস্থ রাখছেন। দান আমি আমার জ্ঞান পরিমাণ আর আমি আমার যুক্তি, আমি আমার এই বিশ্ব জগতের ভিতরে তথ্য প্রযুক্তির জামানায় কোন রকমের ইন্টারনেট তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুস্থ থাকতে পারি নাই। মানুষের জীবনে যে বড় মূল্যবান একটা সম্পদ, তার ভিতরে এক রকমের হায়াত। এরপরে বলি হায়াত কাজে লাগবে না যদি সে সুস্থ না থাকে। ঠিক, হায়াত পাইছে অসুস্থ, এই হায়াতের কোনো দাম নাই। আল্লাহু আকবার। আরেকটা জিনিস আছে, হায়াতও পাইছে, সুস্থ আছে। বয়স এমন বাড়া দিছে, গেছে গা 140-এর ভিতরে। এই হায়াতটা দেয়া সুস্থ থাকেও কোনো কিছু করা সম্ভব না। আল্লাহ পাক আপনি আমাকে একটা পরিণত বয়স, একদম চূড়ান্ত বয়সে যাওয়ার আগ পর্যন্ত যে সময়, সেটাও আমাদেরকে দান করছে। বার্ধক্যের কারণেও আমরা ঘরে বসা নই, বরং আল্লাহ নূর মসজিদে আসতে পারছি। হিসাব রেখে শুধু হায়াত কাজে লাগবে না, সুস্থতা থাকতে হবে। সুস্থ থাকলেও কাজে লাগবে না, বয়সটাও একটা নির্ধারিত সীমানার ভিতরে থাকতে হবে। তো অকর্মণ্য বয়স, যে বয়সে চলে যাওয়ার পরে কাজ করার আর কোনো কিছু না, দুনিয়ার কাজ না আখিরাতের কাজ কিছুটাই করা যায় না। আল্লাহু আকবার। এর ভিতরে আরেকটা জিনিস আছে, আমরা অনেকে আছি 50, 60, 80 বছরের গেছি, যেখানে গেলে পরে বিবি সাহেবদের কথা আর বেশি মনে হয় না, দূরে থাকলেই ভালো। হ্যাঁ, বলে এই বয়সটার কোনো দাম নেই। বিশেষ আরেকটা জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, সেটা হলো যৌবন। হ্যাঁ, এই জন্য যৌবনের ইবাদত যুবক ভাইয়েরা, দর জওয়ানি কুন রিয়াজত गर तुझे मंजूर है, दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, चंदे रोज गम सानिया फिर उम्र भर मसरूर है, दर जवानी तो बकर गन शिवाय पैगंबरी वक्त पीरे गुर्गे जालिम मिशावत परहेजगार। আল্লাহ আল্লাহ, যৌবন কাটা বলে সবটার উঠতে দেখা নেই হায়াতের উপরেই মানুষের কাছে যৌবন। আল্লাহ পাক আমাদেরকে এখন এমন একটা বয়সে রাখছে, ইচ্ছা করছি, হ্যাঁ নিয়ত করছি আজকের এই জমায় আসতে পারছি। একটা সময় আসবে শুধু নিয়তেই করা যাবে শুয়ে শুয়ে, যদি হায়াত আল্লাহ বাড়ায় দেয় মসজিদে আসা সম্ভব হবে না। এই জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ, হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। হ্যাঁ, হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, সাথে সাথে বয়স এমন একটা জায়গায় দিয়েছেন যে মসজিদে আসতে পারছি। কারদান আল্লাহ পাকের দান। অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, এমন একটা বয়সে আমাদের দিও না যে বয়সটা নিজে আর কোনো কিছু করা যায় না, বরং আরেকজনের উপরে পূজা হয়ে যাওয়া লাগে। বয়স একটা আছে না নাই? আরেকজনের উপরে, ছেলের উপরে, ছেলের বউর উপরে, নিজের পরিবারের উপরে, মেয়ের
আল্লাহ নবী বলেন, মাওলা এমন বয়স দিও না যে বয়সের কারণে, এমন অসুস্থ বানায় না যে অসুস্থ হওয়ার কারণে অন্য মানুষের উপরে আমি বোঝা হয়ে যাই। আমাদের জন্য দোয়া করা উচিত, কাউকে যেন আল্লাহ পাক কারোর উপরে বোঝা স্বরূপ চাপাইয়া না দেয়। যুবকরা যে কবিতাটা পড়ছি, কবিতার অর্থ হলো কিছু যদি করতে চাও সাধনা চেষ্টা যৌবন ধরেই করো, তাহলে তোমার বার্ধক্য যদি এসেও যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন, যৌবনকাল যদি একটা মানুষ সুন্দর করে ইবাদত বন্দেগীর ভিতরে ফারায়েজ ওয়াজিবাত নফল ইত্যাদি আমলগুলি ধারাবাহিকভাবে বেশি বেশি করতে থাকে, বার্ধক্যের কারণে যদি সেই রকম সুন্নত সেই রকম নফল আর যৌবনকালের মতো হয় না, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাকায়া দেখে যৌবনকালে যেভাবে লোকটা ইবাদত বন্দেগী করতেছিল, শরীর সুস্থ যদি থাকতো, শক্তি যদি থাকতো, এখনো আগের মতোই করতো। যদি বার্ধক্যের কারণে করতে পারে না, আল্লাহ পাক বলেন, আমার এই বান্দার আমল নামায় যৌবনকালের ইবাদতের সাথে মিলায়া ফরজ নফল ওয়াজিবের সাথে সাথে নফল ইবাদত বন্দেগী যৌবনকালের ইবাদতের মতো সওয়াব দিতে থাকো। চন্দে রোজ কম সালিয়া ফির উমর বর মসরুর হে। কয়েকটা বছর বান্দা তুমি যদি একটু তোমার মনটাকে কন্ট্রোল করে আল্লাহ পাকের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে জীবন যাপন করতে পারো, উমর বর মসরুর হে। সারা জীবন যত হায়াত হোক তুমি তো শুইয়া শুইয়া কাম না করেও বেতন পাইবা। সুবহানাল্লাহ বলতে পারেন, আপনার করিও নফল ইবাদত বন্দেগীর সওয়াব পাইতে থাকবা। তোমার যৌবনের খেলা আড্ডা এত পাওয়ারফুল। আমাদের যুবকদেরকে আল্লাহ পাক সেই রকম ভুল যন্ত্রে দিয়ে সকলকে মসজিদমুখী দিনদারি নামাজি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সবাই বলি না বড় দোয়া, বড় দোয়া, এজন্য দোয়া করেন আমাদের ভাই, আপনার ছেলে, আপনার ভাইটা, আপনার ভাতিজা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহ আল্লাহ, সেটা হলো নিয়ামতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় নিয়ামত আর নেই। ঈমানদার আদম আলাইহিস সালাম তার উম্মতরা ছিল, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতরা ছিল, ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম তিনি তার উম্মতরাও ছিল। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু। কৃপণের কাতারে না উঠবে যারা আল্লাহর নবীর নাম শুনে কি পড়ে না, দরুদ পড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কৃপণদের জায়গা জান্নাতে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য রাসূলের নাম শুনলে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে মুহররম, আল্লাহ আশুরার কেন্দ্র করে কিছু কথাবার্তা গত জুমায় আমরা বলতেছিলাম, যাকে নিয়ে দেশে বিদেশে সারা বিশ্বে কিছু নেক আমল কিছু বদ আমলের সরাসরি ঘটে। এই জন্য সংক্ষিপ্ত ভাবে সেই কারবালার একটা শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছিল। সেখান থেকে শিক্ষা এটাই ছিল, মুসলমান সব দিতে জানে, সত্য ছাড়তে জানে না, হক ছাড়তে জানে না, ঈমান ছাড়তে জানে না, সব দিতে পারে, ঈমান দিতে পারে না, সব দিতে পারে, ধর্ম দিতে পারে না। এই শিক্ষা ছিল কারবালায়। কিন্তু ওই ধর্ম শিক্ষা, নীতি নৈতিকতা কোন তার কাছেও নাই। যা বুধবার দিন হয়েছে, অনেকেই কষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার আমল যেভাবে করে আসছেন, গত জুমায় বলছিলাম কারবালার ঘটনা নামমাত্র একটা ঘটনা, হাজারো ঘটনার সাথে সম্পৃক্ত সর্বশেষ একটা ঘটনা। এর আগে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টির সাথে সাথেই মাহে মুহররমকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আশুরাতে, আছে না হাদিসে?
রাখছি না অনেকেই? হ্যাঁ, কারবালার ঘটনা কি রাসূলের রোজা রাখার আগে না পড়ে? আমরা এমন মহব্বত ভালোবাসা দিব যে ভালোবাসার দ্বারা রাসূলের দ্বারে কাছেও যাওয়া যায় না, বরং তার থেকে আরো দূরে সরায় দেয়। যারা এই আয় হোসেন আয় হাসান কইয়া কইয়া নাচলাম আর গাইলাম, এর ভালোবাসাটা নবী যেহেতু হুসাইনের মহব্বত বেশি হয়ে যায়, ইমানটা পুরাপুরি থাকবে। কি বলে? পুরাপুরি থাকবে। अल्लाह बंदा खुश रहना चाहिए, जोश के साथ खुश रहना चाहिए। মানুষ তুমি বলো খুশ, খুশের অধিকারী তুমি মানুষ। খুশ থাকতে হবে। যদি খুশ না থাকে, জোশে যদি লাভ মারি, জায়গা যদি আমি চিন্তা না করি, লাভটা তো মারলাম 10 মিনিট পোষা তো উঠবো, বড় হতে পারে। লাভ দেওয়ার আগে হুশটাকে কি করতে হবে? চিন্তা করতে হবে করব কোথায়। अल्लाह अकबर। मुसलमान खुश रहना चाहिए, लाभ देने से पहले फिक्र करो तुम्हारा करना कहाँ है। बेहोश होया शरीयतेর বাইরে গিয়ে যদি একটা লাভ মারো, বন্দারে তোমার পড়ার জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। মুসলমান মাত্রই চিন্তা করতে হবে লাভ মেরে যেখানে করবো জায়গাটা যেন জান্নাত হয়। তাহলে তোমার মতো ভাগ্যবান আর কেউ হবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, লাভটা তো আল্লাহ। ঠিকানাটা যদি জান্নাতে না হয় আর একটা জায়গায় হয়ে যায়, সারা জীবন আফসোস করেও এই জীবন তো শেষ হবে না, আফসোসেরও আর সীমা থাকবে না। আফসোসেরও সীমা থাকবে না। এমন কিছু করা যাবে না যাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান আর ইজ্জত আর সম্মানের উপরে আঘাত আসে। ভালোবাসার ক্ষেত্রেও সর্বদা দেখাইতে হবে ভালোবাসা কি। মান তামাসসাকা বিসুন্নতি, যেই লোক আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ইন্দা ফাসাদি উম্মতি, যে জামানায় সুন্নতের উপরে আমলকারীর সংখ্যা খুব কম, সরাসরি নাই, আমলের সংখ্যা নাই। যেমন গেল আশুরা, রোজাদারের সংখ্যা কম, মিছিলকারীর সংখ্যার অভাব নাই। এই সময় আল্লাহর নবী এই সময় ধরে বড় টার্গেট করে বলছিল, ইন্দা ফাসাদি উম্মত, উম্মত যখন ফাসাদের দিকে যায়, আমার আদর্শ আর সুন্নাত রেখে যখন মন করা জীবন যাপন করে, এই সময় কেউ যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে আর বলে, তাকে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর কাছে আমি আশা করি তার আমল নামায় 100 আমার জামানার শহীদ গলা কাটা সাহাবীদের সমান সন্তান করা হবে। কোথায় রাখলো সওয়াব আর লাভ দিলাম কোথায়? বন্দা হুশ রাখনা চাহিয়ে, হুশ রাখতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সংক্ষিপ্ত ভাবে বলছিলাম যে আশুরা করতে যায় যতটুকু পারি রাসূলকে মানি, কমাস কম রাসূলের বিরোধিতা হয়, আদর্শের বিরোধিতা হয়, বেদাত আর বদরসুম হয়, এর থেকে অবশ্যই আমাদের পরহেজ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলি আমিন। বলতেছিলাম সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি ভাই সুন্দর করে বলছেন, আর চেদারি দর্দ আলম আয়ে ফাতা, আর চেদারি দর্দ আলম আয়ে ফাতা, নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা, নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা। ইহকালে পরকালে যত পাইছো পাইবা, ইহকালে পরকালে যত পাইছো আর পাইবা, যা পাওনের আশা করতেছো আশা করবা, সব কিছুর ভিতরে আহার দো আলম, দুনু জগতে দুনু জাহানে, দুনু জাহানে দু আলম, দুনু উভয় জগতে যা কিছু পাইছো, যা কিছু পাইবা, যা কিছু পাওয়ার আশা করো, যা কিছু পাইবার আশা করতেছো, সব কিছু মিলায়া নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো নিয়ামতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলছিলাম এই মুহররম কেন্দ্রিক অনেক ঘটনা আল্লাহ পাকে পৃথিবীতে ঘটাইছেন। এর ভিতরে এক নাম্বারই আছে এই মানুষ যদি সৃষ্টি না হয় এই ঘটনা দেখতো কেটা বলতো কেটা। আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টির সূচনা ওই মাহে মুহররমে করে সেইখানে পরিপূর্ণ রূপ আমার কুদরতির হাত ব্যবহার করে তোমাদের আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আমি যে তৈরি করছি এবং তার ভিতরে রূপ দিছি সেই মাসটা ছিল মাহে মুহররম। আদমকে সৃষ্টি করলাম মানে সারা পৃথিবীর মানুষ সৃষ্টি করছে। আদম থেকে সমস্ত মানুষের ধারাবাহিকতা সৃষ্টির এই পৃথিবীতে আসার ধারাবাহিকতা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন বর্ণনায় আছে সৃষ্টি এবং তার ভিতরে রূপ দেওয়া এবং এমনকি একটা সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ছেড়ে এই দুনিয়া জগতে আমাদের এই সৃষ্টির ধারাবাহিকতা প্রকাশ্যে বিতরণের জন্য যে ব্যবস্থা করছেন দুনিয়ার জনমে আয়েশা, এইখানে আয়েশাও সবচেয়ে নিম্ন বর্ণের বর্ণনা হলো 40 বছর পর্যন্ত তিনি কাঁদছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জেদ্দায় আরেকজন শরফদি কাঁদতে কাঁদতে কমপক্ষে নিম্নের বর্ণনা 40 বছর কাঁদছেন। আসমানের দিকে মাথাটা উঠায় নাই, লজ্জায় শরমায় তিনি মুখ আল্লাহর দিকে কিভাবে উঠাবে যে আমার হুকুম পালন করতে যায় পদস্খলন করছে, অ্যাক্সিডেন্ট করছে, এই মুখটা আমি কিভাবে আকাশের দিকে উঠাই। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনাকারী বলছেন 300 বছর, কেউ বলছেন 350 বছর পর্যন্ত আদম আসমানের দিকে মাথা উঠায়। আল্লাহ এই পেরেশানি এই মুসিবত থেকেও নাজাতের যে মাসটা ছিল সেই মাসটার নাম ছিল মাহে মুহররম। বলে আদম পেরেশানি থেকে মুক্ত হয় নাই। আল্লাহ পাক আদমের মাধ্যমে তার কিয়ামত পর্যন্ত আনে বাবা সমস্ত সন্তানদেরকে যে মাস থেকে যে পেরেশানি থেকে মুক্তি দিয়েছেন, মুসিবত থেকে নাজাত দিয়েছেন, সেই পেরেশানি মুক্ত নাজাত পাওয়ার মাস ছিল মাহে মুহররম। সম্মানী বহু আগে কারবালা ধারাবাহিকতার সাথে লেগে গেছে ঘটনা। এর আগেই মাস্টার মাহে মুহররম বড় সম্মানের মাস। কিতাবের ভিতরে আছে হযরত আদম 40 বছর বলেন, 300 বছর বলেন, 350 বছর বলেন, একদিন আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেছে। পরিচিতি লাভ করার পরে বলে লজ্জা শরম সব পরিহার করে জায়গা নাই জায়গা নাই জায়গা নাই তেরে সেবা মাহবুব হাকিকি কোই নেহি কোই নেহি তেরে সেবা মাহবুব হাকিকি কোই নেহি কোই নেহি। মাহবুব যত শাস্তি তুমি দাও তোমার যে প্রিয় মানুষের জন্য আর কেউ নেই। তুমি সত্যিকারের প্রেমাস্পদ, সত্যিকারের ভালোবাসা তুমি দিতে জানো। অতএব যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত শরম লজ্জা হোক না কেন, স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলো। এবার মনে করো, চিন্তা করো, নিয়ত করো, আকাশের দিকে মুখ তুলি, আল্লাহর কাছে প্রার্থনা করি, ভুলের জন্য তওবা করি। আশা করা যায় আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করবেন। বলে আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য যতটুকু সম্ভব মাটির থেকে আসমানের দিকে ওঠার জন্য ডানের তাকায় যখন লক্ষ্য করলেন সমতল ভূমির যে অবস্থা জায়গা গুনটি ও হাজি ভাইয়েরা উমরাকারী ভাইয়েরা যারা আরফার ময়দানে গেছেন, একটা পাহাড় এবং মাঝখানে ফিলার দ্বারা নাম আছে জাবালে রহমত, রহমতের পাহাড়। ওই পাহাড় জাবালে রহমত আগে নাম ছিল না, এরপরে এই পাহাড়টার নাম হয়েছে জাবালে রহমত। আদম আর হাওয়া ওই আসমানে ওই পাহাড়ের ভিতরে উঠলেন। এই সর্বপ্রথম 40 বছর বলেন, 350 বছর বলেন, প্রথম আকাশের দিকে মাথা ধরলো, চোখের পানি ছেড়ে দিয়ে মাওলাকে ডাক দিল, মাবুদ আদম নামে প্রথম মানুষ আমায় তুমি বানাইয়া তোমার নামের সাথে কারি নাম গো লিখিয়া রাখিলা। হে বিশ্বজগতের স্রষ্টা আদম, আমি প্রথম মানুষ, প্রথম নবী, কিন্তু যতদিন জান্নাতে ছিলাম আমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের জায়গায় যত জায়গায় ঘুরলাম, যত জায়গায় চোখ পড়েছে, বিভিন্ন বিমের ভিতরে একটা নাম তো তোমার নামের সাথে লেখা দেখলাম, সেই নামটা হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বানাইলা প্রথম মানুষ আমাকে, নবুয়তি দিলা প্রথম আমাকে, কিন্তু তোমার নামের সাথে নামটা তো আদমের নয়, এই নামটা তো মুহাম্মাদের নাম। নিশ্চয়ই তোমার কাছে বড় প্রিয়, সবচেয়ে বড় মায়ার, সবচেয়ে বড় আদরের। মাবুদরে ওই নামটার উসিলায় তোমার কাছে আজকে তওবা করতেছি। আমি আদম এবং আমার বিবি হাওয়াকে ওই নামের বরকতে মাফ করে আমার তওবাকে কবুল করে নাও। আমার তওবা কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবে পড়লাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই পেরেশানি থেকে মুক্তি, সেই নাজাতের যে একটা উসিলা ছিল, সেই উসিলাটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসটা ছিল মাহে মুহররম। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত। তাহার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইত। সুবহানাল্লাহ। আমি কিছুই বানাইতাম না, এই নামটা তোমার স্মরণে আসতে দাও, মাফ করে দিলাম, তওবা কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। মাস ছিল মাহে মুহররম। সেই ধারাবাহিকতায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা আছে, দুনিয়ায় থাকতেই হযরত আজরাইলের সাথে বোঝাপড়া করে মওতের স্বাদ একটু নিব, মার কথা একদিন আগে একটু টেস্ট করি, খুব কঠিন নাকি মৃত্যু। আজরাইলের সাথে মৃত্যুর ব্যবহার করে ঘরে আজরাইল মওতের মজা তো দেখলাম, মওতের ঘরে ঠিকানা তো জান্নাত হয়, একটু কি দেখা যায় না ঘুরে ফিরে। আল্লাহর লম্বা ঘটনা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 1000 বছর পূর্বে আদম আর লূতের মাঝখানে নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম 10টা আসমানি সহিফা, ছোট ছোট গ্রন্থ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। উনি আজরাইল জিবরাইলের সাথে বোঝাপড়া করে সরাসরি পৃথিবীর থেকে জান্নাতে ঢুকে গেছেন। ঢোকার পরে আজরাইল তাকে জিবরাইল ওটাকে কয়ে নিয়া, মৃত্যু যেটা আসিলে মৃত্যু তো করছো, মৃত্যুর স্বাদ পাইতে হবে, এটা তো আমি পাইয়াই দিয়েছি। জান্নাতে কোন জায়গা ঢুকলে আর বাইর হয় না, আমার আশা আর বইল না। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে চলে গেছেন। ঐতিহাসিকরা দেখেন মাসটা ছিল মাহে মুহররম, মাস ছিল মাহে মুহররম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে দ্বিতীয় আদম বলে, আদি মানব জাতির দ্বিতীয় পিতা, আবুল বাশার সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছে 80 জন, কেউ বলে 82 জন, কেউ বলে 100 জনের মতো। 950 বছর দাওয়াতের কাজ করছেন। আল্লাহ ফয়সালা করলেন, এই আমার নবী তো সিদ্ধান্ত হয়ে গেছে, আর বেশি মানুষ তোমারে মানবে না। মামারে মানবে না, কি করা যায়? বলে সবটি হলো ঈমান, সবটি হবে জাহান্নামী। আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও মাবুদ, এইগুলি যদি ঈমান পাইতে না থাকে, কাফেরই যদি হয়, এদেরকে যদি দুনিয়াতে জীবিত রাখো, তার দ্বারা এবং তাদের পরবর্তী জেনারেশনের দ্বারা এই মানব সন্তান, আদম সন্তান বড় কষ্ট পাবে। তোমার কাছে প্রার্থনা, যেহেতু ঈমান তাদের নসিবে নাই, দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তাদেরকে নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহ পাক জানায় দিলেন, আশা করো, জানাও, আযাব আসতেছে, শাস্তি আসতেছে। লম্বা ঘটনা শুনছেন, বন্যা হবে, পুরা মরুভূমি এলাকা, এইখানে হবে বন্যা। কেউ কি কানে ধরে, মাথায় কি কেউ যায়? কিভাবে বন্যা হইতে পারে? বর্তমানের সময় থাকলে এতটা কঠিন হইতো না। সৌদি আরব যেখানে পানির জন্য হাহাকার, সেইখানে বন্যায় সয়লাব হয়ে গেছে। যে সমস্ত জায়গায় জীবনে পানি দেয় না, রুটে ঘাটে, এই সমস্ত জায়গার গাড়ি গুড়ি বিমান টিমান বাসায় নিয়ে গেছে। দেখাইছে আল্লাহ পাক যদি করতে চায় কিভাবে করতে পারেন। কাদের কুদরত দারি আনজে গাহি আকুনি, মুরদারা তো জানে বংশী, জিন্দারা বেজান কুনি। হযরত নূহ আলাইহিস সালাম সংবাদ দিলেন, আযাব আসবে, আমাকে মানো। এখন আপনার থেকে ফেরো বলে তোমার খোদারে কও, আল্লাহরে কও আযাব পাঠাইতে। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও সময় শেষ হয়ে আসছে, নৌকা বানাও। লম্বা ঘটনা, কত সাইজ, কত লম্বা, তাফসীরে সব বর্ণনা আছে। নৌকা বানাইছে, মরুভূমির ভিতরে নৌকা কিভাবে ভাসে, মজ্জাকার ঠাট্টা, একটা উপহাসের ব্যাপার ধরিয়া এরা খালা ধরিয়া উৎসবের মতো করে করে এখানে পায়খানা করা শুরু করছে। মুসলমান আগেই চলছেন 80 জন, সর্বোচ্চ 100 জন, সারা দুনিয়া ভর্তি কাফের 180 জন। আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো উপায় নাই, বাধা দেওয়ার কোনো
নবীর উম্মত নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আছে, মাবুদ তোমার হুকুমে বানাইলাম, লজ্জায় তো বাঁচি না, কষ্ট তো দিছি, এইটা কোনটা শুরু করলো। আল্লাহ পাক বললেন অপেক্ষা করো, অপেক্ষা করো। পায়খানা করতে করতে নৌকাটা কানায় কানায় পূর্ণ করছে, উৎসবের দিন বানাইছে, এখানে পায়খানা করার একটা উৎসব। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী এবং উম্মতরা কষ্টে জর্জরিত, মর্মাহত, বেদনা আর কত রকমের বাক্য তাদের বিরুদ্ধে উচ্চারণ করা হচ্ছে। ঘটনাক্রমে কুষ্ঠরোগী মহিলা বা পুরুষ ও বাথরুম করবো, ওই তাদের উৎসবটা থেকে বাদ করে লাভ কি? ঘটনাক্রমে বারোটা পিছলে ওরা মানুষ করে গেছে ভিতরে, তারা ওরা করে উঠছে, যেভাবে কেউ না দিয়ে ঘুরে গেছে, বাসায় চলে গেছে, গোসল টোসল করছে, সকাল হয়েছে, কুষ্ঠ রোগের লেশ মাত্র শরীরে নাই। নিজেও বিশ্বাস করতে পারে না নিজের ঘটনা কি কোনটা হইলো। আমি কোনো ওষুধ খাই নাই, মেডিসিন খাই নাই, দুর্গা বিধিটা হইলো কেমনে, অনেকদিন জামিল করে বলে ঘটনা একটাই করছে। আমি যে বলে বসছিলাম নবীর নৌকায় কিস্তির পায়খানায় পড়ে আমার কুষ্ঠ রোগ কেটে গা, আত্মীয় স্বজন একজন পুরা মানুষ যাচ্ছে, ওই তোমার অবস্থায় মনে হলো কেন? ভাই বিশ্বাস করো, আমার আর কোনো ওষুধ নেই, মেডিসিন একটাই, নবীর নৌকা কি খবর আছে শুনতেছে পায়খানায় আয় আয় শুরু হয়েছে। এখন আগে তো কুষ্ঠ রোগ গেছে, যে কোনো রোগীর মানুষ যে কোনো কারণে একটুখানি লাগাইতে বিশেষ বেশিক্ষণ লাগে নাই, নৌকাটা সাপ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কই বাবু এখন উপযুক্ত হয়েছে, ভাই না উপযুক্ত হয়েছে না, এটা একটু বাসাতে পারবেন। এই যে দোকানি মল গায়ে ভালো হয়েছে, এই নৌকার পানি বসে মধ্যে যারা খাইবো এরাও ভালো হয়ে যাবে। একবার ওয়াশ করা যা আছে, হ্যাঁ ভালো পাউডার দিয়া সেইটাও করছে, ওইটা সব ভালো হয়েছে। নৌকাতে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আল্লাহ পাকের হ্যাঁ অবস্থা দেখা হয়েছে। আল্লাহু আকবার। নৌকা আস্তে আস্তে পানির ভিতরে ভাসছে। হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে উঠলেন। কিছু জন্তু ছিল, প্রাণী ছিল, বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে জোড়ায় জোড়ায় তিনি এখানে উঠাইলেন। এই বৃষ্টি 40 দিন পর্যন্ত একাধারে বৃষ্টি যেভাবে পড়ছে, উপরেতে উঠতে নিচ থেকে এইভাবে, এমন কোন গর্ত ছিল না যেখান থেকে পানি উঠিত হয় নাই, এমন কোন জায়গা ছিল না বিশ্বে যেখানে বৃষ্টিপাত হয় নাই। সারা বিশ্ব তলায় গেছে, নূহ আলাইহিস সালামের বৃষ্টি বাড়ছে। তার অনুসারীদেরকে নিয়ে কিছু জীবজন্তু নিয়ে আল্লাহু আকবার। এক সময় এই সফরের হালাত টানা টানা রসদপত্র কত দোকান হইতে পারে সব শেষ। এখন নৌকার মধ্যে তরকারি উঠেছিল বাঁচানোর জন্য, নৌকাটা একটু মরার কারণে খানাও নেই, পানিও নেই। অনুসারী যারা ছিল এটা নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম একাধিকবার দোয়া করছেন। লাস্টে ডাক মারছে, মাবুদ নাজাতের কোনো উপায় নাই, মুক্তির কোনো উপায় নাই, সেই বিশ্ব নবী রহমতের নবী মুহাম্মাদের নামের খাতিরে বৃষ্টি বন্ধ করো, আমি আমার আরোহীগণ সহজে জমিনে নামতে পারি, খানা পিনার ব্যবস্থা হয় তা তুমি দ্রুততার সাথে ফয়সালা দাও। আল্লাহ পাক বিশ্ব নবী রহমতের নবী মুহাম্মাদের নাম শোনার সাথে সাথে দোয়া কবুল করলেন। বৃষ্টি বন্ধ হলো, কখনের ভিতরে পানি কমতে লাগলো। কিস্তি থেকে লেগে গেছে ইরাকের যদি পাহাড়ে। কোরআন শরীফের ভিতরে শব্দ যে অবস্থা আলাল জুদি, আমি নূহ নবীর নৌকা কিস্তি দিয়া ইরাকের যদি পাহাড়ে জমিনের ভিতরে লাগাই দিলাম বলে বলেন সুবহানাল্লাহ। সেই মাসটাও ছিল মাহে কি তারপরে আগে না বলে হায় হায়। নূহ আলাইহিস সালামের দ্বারা যে মানুষগুলি তার নৌকায় ছিল, মানুষ বলতে আর কেউ ছিল না, এই মানুষগুলি যারা সর্বোচ্চ 100 নিম্নে 80 জন মানুষ, এখান থেকে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক পাঠাইলেন, তারাও বাঁচছিলেন, হায়াত পাইছিলেন, পৃথিবীতে আসার ব্যবস্থা হয়েছিল। সেটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির নাজাত, কিস্তির মুক্তি। সেই মুক্তির ব্যবস্থা আল্লাহ করলেন। মা হ্যাঁ গারো জোদাস নাকাশতি রাহ মাকতু, গারো জোদাস নাকাশতি রাহ মাকতু, বজুদি গায়ে রসিদি কশতিয়ে নো, বজুদি গায়ে রসিদি কশতিয়ে নো, গারো জোদাস নাকাশতি রাহ মাকতু, দুআ আদম হাওয়া গায়ে বাশি কবুল। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বিশ্বের মানুষ চিন্তা করে দেখেছো, আদমের দোয়া
নূহ নবীর দোয়ার ভিতরে বিশ্ব নবী রাহমাতের নবীর নাম যদি না আসতো, কোন অবস্থায় আদম আর হাওয়ার দোয়া কবুলের ব্যবস্থা ছিল না। কোন অবস্থায় নূহ নবীর কিস্তি ইরাকের যদি পাহাড়ে লাগার উপায় ছিল না। মাধ্যম হলো, ওসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। মাসটা ছিল মাহে মুহররম। কোন দিকে যায় মুহররম আর কোন দিকে লাফালাফি করলাম। রোজা তো রাখলোই না এই মানুষগুলি। এই যে নামাজের সময় মিছিল দিল, ফরজ নামাজ যাদের মিছিলে নাই, এটা কইবেন মুহাম্মাদের মিছিল আর ভালোবাসার মিছিল? এটা জান্নাতের মিছিল না জাহান্নামের মিছিল? আল্লাহ তুমি বুঝ দান করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। যারা সুন্নাত